নমস্কার, আমি রুবিনা পাল। আমি WBCS 2022 গ্রুপ সি ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে সিলেক্টেড। তো আজকে যেটা কথা বলবো, আগে তো দু একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম। তো বলেছিলাম যে আমি এখান থেকে শুরু করব, মানে ইউটিউব থেকে আমি বাকি ভিডিওগুলো কন্টিনিউ করব। তো তারই আজকে আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের বই। প্রথমেই বলে রাখি, আমি কনস্টিটিউশন বাংলা ভার্সানে পড়িনি। আমার মনে হতো যে যেহেতু মেনটা ইংলিশ ভার্সানে আমাকে দিতে হবে, তো সেক্ষেত্রে টার্ম বুঝতে হলে আমাকে প্রথম থেকেই ইংলিশ ভার্সানে একটুখানি পড়ে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধে হবে। বাংলা ভার্সানে পড়ে গেলে তার টার্মের সঙ্গে ইংলিশ ভার্সানে টার্ম বুঝতে গেলে অনেক সমস্যা হতে পারে। যাদের সে সমস্যা নেই তারা অবশ্যই বাংলা ভার্সান পড়তে পারেন। এবারে যেহেতু আমি বাংলা ভার্সানে কোনো বই পড়িনি, তাই আমার পক্ষে একেবারেই সম্ভব নয় আপনাদেরকে বাংলা ভার্সানে কোনো বই সাজেস্ট করা, ঠিক আছে? কারণ যেটা আমি পড়িনি সেটা নিয়ে আমি জাস্ট ভিডিওর পারপাসে বলে দেবো, এটা আমি করতে পারছি না। তো আপনাদের সেরকম অন্য কোনো বই আমি শুনেছি, নামটা আমি হয়তো বলে দিতে পারি, অনাদি কুমার মহাপাত্র বলে স্যার আছেন, ওনার বই অনেকে পড়ে বাংলা ভার্সনে, বাট আমি কখনো পড়ে দেখিনি, ঠিক আছে? আমি প্রথমে নোটস পড়েছি। নোটস পড়া হয়ে গেলে, মানে নোটস মোটামুটি কমপ্লিট করে আমি একদম ডিরেক্ট বইতে এসেছি। এবারে যাদের কাছে নোটস নেই, কোনো ইনস্টিটিউটে পড়েন না, সেলফ স্টাডি করছেন, তার জন্য নিতিন সিংহানিয়া বেস্ট, ঠিক আছে? তো এটা আমি আগেও বলেছি যে যারা নোটস কোনো জায়গাতেও পড়েন না, সেলফ স্টাডি করেন, তারা WBCS ম্যানুয়াল চোখ বন্ধ করে পড়া শুরু করুন, কিচ্ছু হবে না, অসুবিধা নেই, একদম প্রায় সেম, ঠিক আছে? তো এই যে এই বইটার একটা অনেক বড় হিস্ট্রি আছে। এই বইটা আমি কিনতে চেয়েছিলাম তখন, এটা একদম প্রথম কেনা আমার বই, ঠিক আছে? তো এই বইটারও দাম অনেক বেশি থাকতো, তো তখন এক জায়গায় কমে পাচ্ছিলাম বইটা, তো কিনেছিলাম, ভীষণ কমে পেয়েছিলাম বইটা আর কি। তো এটা অ্যাকচুয়ালি মানে পেজ কোয়ালিটি ভালো না, এটা মনে হয় সম্ভবত ডুপ্লিকেট বই, মানে পেজের কোয়ালিটি দেখে তাই মনে হয়, কারণ এর পেজের কোয়ালিটি অনেক বেটার এটার থেকে, ঠিক আছে? জেরক্স করা বই আমার মনে হতো, বাট যাই হোক, সেই সময় আমার এটা প্রাণ বাঁচিয়েছিল, মানে প্রাণ বাঁচিয়েছিল বলছি, মানে এটাতেই পড়েছি আমি। তো এটা আমি পুরো মানে সব থেকে বেশি, মানে প্রচুরবার পড়েছি আমি কনস্টিটিউশন। যেহেতু আমার কাছে একদম নিউ সাবজেক্ট ছিল, কারণ আমি কখনো কনস্টিটিউশন পড়িনি সে অর্থে, তো একদম নিউ সাবজেক্ট ছিল, তো সে কারণে জন্য আমাকে অনেকটা পড়তে হয়েছে এখানে। তো দেখুন, এই যে দেখুন, প্রত্যেকটা চ্যাপ্টার আমার প্রচুর পড়া আছে। কয়েকটা চ্যাপ্টার যেগুলো একদম ইম্পর্টেন্ট WBCS এর রেসপেক্টে প্রচুর বার করে পড়েছি আমি। তো বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস, পার্লামেন্ট, এগুলো তো প্রচুরবার, পঞ্চায়েত রাজ, এগুলো প্রচুরবার করে পড়া আছে। তো প্রথম কথা হচ্ছে, যখন আপনি পড়া শুরু করবেন, আমি জানি না আপনাদের সঙ্গে ওটা হবে কি না, বাট আমার সঙ্গে হয়েছিল, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, সত্যি বলছি। মানে নোটস পড়েছি, কিন্তু যখন বই পড়লাম পুরো সে সমুদ্রেই চলে এলাম, মনে হলো হঠাৎ করে পুকুর থেকে সমুদ্রে চলে এলাম, কিচ্ছু বুঝতে পারতাম না, একটা লাইনের মান ঠিক মতো বুঝতে পারতাম না যে কী বলতে চেয়েছে। তখন আমি কি করতাম, ধরুন সাপোজ হেভিয়াস কর্পাস এই যে আছে, তো এইটা অ্যাকচুয়ালি কী সেটা আমি ইউটিউবে সার্চ করতাম, ঠিক আছে? সো সেখান থেকে আমি বুঝে নিতাম। তো তখন তারপরে যখন আমি এটা পড়তাম, তখন আমি খুব ভালো করে বুঝতে পারতাম। তারপর থেকে আমি কী করতাম, সেই সূত্র ধরেই আমি প্রথমবার হয়তো বুঝেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ, মানে প্রপার বইয়ের এক্সপ্লেনেশন যে ইউটিউবে পাওয়া যায়, তখন আমি সেটা বুঝতে পেরেছিলাম। দিয়ে আমি কী করতাম, যে লক্ষ্মীকান্তের প্রত্যেকটা চ্যাপ্টারের, মানে উনি লক্ষ্মীকান্ত ধরেই পড়াবেন, প্রত্যেকটা লাইনের মানে বলে দেবেন। তো স্টাডি লাভার ভির বলে একজন চ্যানেল আছে, পুরনো ভিডিও অবশ্যই পাবেন, তো তার আমি প্রচুর ভিডিও দেখেছি তার আমি। সে হচ্ছে লক্ষ্মীকান্তকে এক্সপ্লেন করেছে, ঠিক আছে? খুব ভালো ভিডিওগুলো। এছাড়া এখন আরও অনেক স্যার আছেন যিনারা এই লক্ষ্মীকান্তকে এক্সপ্লেন করেছেন। তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি তারপর রাজীব আহিরের এক্সপ্লেনেশন পড়েছি, আরও যে সমস্ত বইগুলো আছে, তার নিতিন সিংহানিয়ার ইকোনমিক্সের এক্সপ্লেনেশন পড়েছি, তারপরে সব। তবে প্রথম এক্সপ্লেনেশন পড়া শুরু হচ্ছে লক্ষ্মীকান্ত থেকে, কারণ আমি কিচ্ছু বুঝতে পারতাম না। এছাড়া বন্ধুবান্ধবরা তো হেল্প করেইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো পড়তে গেলে প্রত্যেকটা লাইনের মানে বুঝতে অসুবিধা হলে বই সামনে রাখবে আর মোবাইল সামনে রাখবে, মোবাইলে ওই চ্যাপ্টারটা সার্চ করবে লক্ষ্মীকান্তের, ঠিক আছে? তো লক্ষ্মীকান্তের প্রত্যেকটা লাইনের মানে ওরা বুঝিয়ে দেয়,
ওকে, তো বুঝতে সুবিধা হয়। এছাড়া স্টাডি লাভার ভিড তো আমি ফলো করতাম, এখন অনেক অনেক আপনি পাবেন ইউটিউবে, পুরো প্লে লিস্ট আছে লক্ষ্মীকান্তের। তো যারা লক্ষ্মীকান্তের বইটারই এক্সপ্লেনেশন করেছে, ঠিক আছে, তো ওটা করবেন। এবং কোনো বই পড়ার পরে আপনি আদৌ বুঝতে পেরেছেন কি না সেটা বোঝার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে তার উপরে এমসিকিউ সলভ করা। এমসিকিউ এর প্রচুর বই হয়, আমি একবার শেয়ার করে দেবো এমসিকিউ এর কী কী বই হয়। ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড যেমন বই হয় এমসিকিউ এর, সেরকম একদম মানে জেনারেল ফর্মে এমসিকিউ একটা বই হয়, অনেক বই হয়, যেমন লুসেন্টের বই হয়, দিশার বই হয়। ওই বইগুলো সলভ করতে হবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে আলটিমেটলি কোন পজিশনে তোমার পড়াটা রয়েছে, ঠিক আছে। তারপরে তো ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স আছেই। এভাবে করতে থাকলে হয়ে যাবে আমার মনে হয়। তো এটা আমি নতুন কিনেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখনও যখন পড়ি আমি ওই পুরোনো বইটাই পড়ি। আপডেট যেগুলো করার সেগুলো করে নিই, বাট পুরোনো বইটাই পড়ি। খুব কম এটা পড়েছি, একদম নতুনই আছে বলতে গেলে। এটাই বেশি পড়া হয়, কারণ এটাতে আমার সব লেখা আছে। তো লেখা যেহেতু আছে এই বইটাতে, তাই আমি এই বইটাকেই বেশি প্রেফার করি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই ফেসবুকে মেসেজ করতে পারো, এখানেও লিখতে পারো, যা কিছু করতে পারো। কিন্তু ফেসবুকের টাইমিংসটা একটু দেখবে, রাত্রিবেলা একদম 11টা 12টা 1টা 3টের সময় মেসেজ না করে মোটামুটি একটা ভালো টাইমে মেসেজ করলে, এবং ডিরেক্ট লিখবে যে আমি এই ব্যাপারে মেসেজ করছি, ঠিক আছে। তো এটা সুবিধা হয়, হাই হ্যালো না লিখে ডিরেক্ট মেসেজ করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো।